স্যার আপনাকে একটা কোশ্চেন করব। হ্যাঁ, করো। আমরা সবাই চিড়িয়াখানায় গিয়েছি। ওখানে একটা খাঁচায় কিছু কুকুর ও কিছু গন্ডার ছিল। তাদের মাথার সংখ্যা 75টি এবং পায়ের আঙুলের সংখ্যা 1040টি। এখন প্রশ্ন হলো, কটা কুকুর ও কটা গন্ডার ছিল? হ্যাঁ, গুড কোশ্চেন। খুব বুদ্ধিমানের প্রশ্ন করলে। এত সুন্দর প্রশ্ন। তোরা চিড়িয়াখানা গিয়েছিলে তাহলে? কুকুরের পায়ের আঙুলের সংখ্যা কটা জানো? না। গন্ডারের? না। ওই জন্য পারোনি। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি বোর্ডে, বুঝে নাও। সাধারণ হিসেব অনুযায়ী 75টি, তুমি দুটো পশুর মাথা 75টি বললে, তো কুকুরের কুকুরের 4টি পা, চারটি পা, 4টে করে আঙুল থাকে, 4টি করে আঙুল থাকে। হলো? তাহলে কটা কটা আঙুল হবে? 16টি আঙুল। প্রথম বলেছো গন্ডার। গন্ডারও 4টি পা। এর আঙুল কটা করে জানো না তো? না। 3টি করে আঙুল থাকে। তাহলে 3 এ 4 কত হবে? 12টি। খেয়াল রাখবে, 12টি আঙুল। তাহলে একটা একটা গন্ডারের 12টি আঙুল, একটা একটা কুকুরের 16টি আঙুল। তা 75টি বলেছ, আমি ধরে নিই তর্কের খাতিরে যে 75টা, তো তো 40টা গন্ডার ধরেছে, 40টা গন্ডার ধরেছে। 12টি করে আঙুল হলে কত হবে? 4 12 48, মানে 480টা হলো। আর 35টা কুকুর ধরেছি, তাহলে 40 আর 35 তোমার 75 হয়ে গেল সংখ্যা হিসেবে। 16টা করে আঙুল হলে কত হবে? 560টি। 5 হলো 80, শূন্য হাতের হলো 8, 3 হলো 48 আর 8 56। যোগ করলে তুমি বলেছ 1040টি, তাই তো? এখানে দেখো 1040টা আসবে। 8 আচ্ছা 14, 4 হাতের হলো 1, 5 5 10, 1040টা আঙুল হয়ে গেল। আর গন্ডার 40টা, কুকুর 35টা। সাধারণভাবে বোঝাতে গেলে তোমাকে এইভাবে বুঝতে হবে। তোমার প্রশ্ন যে অনুপাতে করেছ, আমি যদি সমীকরণ নিয়মে যাই তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? সমীকরণ নিয়মে আন্দাজে আন্দাজে তার বললি তো হবে না স্যার 40টা কেন, 35টা কেন, বা ও 40টা 35টা ধরলে 40টা ধরলে কি হবে, সমালোচনা হতে পারে। তো আমি সমীকরণ নিয়মে যাই। প্রথম সমীকরণ হিসেবে ধরো এক্সটি গন্ডার আর ওয়াইটি কুকুর ধরেছি। এক্সটা গন্ডার, ওয়াইটা কুকুর ধরেছি। হলো? লিখে দিচ্ছি, ধর আসি মর্দনা ডাকার গন্ডার এক্সটি আর কুকুর ওয়াইটি, তোমার সুবিধা হবে বোঝার জন্য। তাহলে এদের মাথার সংখ্যা কত বললে? 75 বসাল। আচ্ছা, এবারে দ্বিতীয় সমীকরণে, এটা প্রথম সমীকরণ ধরো, এটা প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ বলছি যে তাহলে 12টা আঙুলটা নিচ্ছে, 12টা এক্স প্লাস 16টা 16y। পায়ের সংখ্যা হচ্ছে এটা 12টা পা গন্ডারের,
একটা গন্ডারে, আর একটা কুকুরের 16টা পা। এর আমাদের সঙ্গে কত বলেছে? 1040টা বলেছে। এটা ধরো 1 নম্বর, আর এটা ধরো 2 নম্বর সমীকরণ। বলো কোন পদ্ধতি যাবে? অপনয়নে যাবে, তুলনামূলক যাবে, 4টে পদ্ধতি আছে, বজ্র গুণন আছে, আর পরিবর্তন পদ্ধতি আছে। অপনয়নে করে সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি যদি এক্স কাটো, এন 12 আছে, তাহলে এন 12 দিয়ে গুণ করতে হবে। যদি ওয়াই কাটো 16 আছে, তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 12 দ্বারা গুণ করে পাচ্ছি। হ্যালো, আমি আর লিখছি না, সহজে বুঝে যাও। 12x প্লাস 12y ইজিক্যাল টু 12 সঙ্গে 75 গুণ, 5 বারণ 60 0, আর 7 বারণ 84, 85 86 87 88 89 90, 990 900। 5 বারণ 60, হাতের হলো 6, 7 বারণ 84, আর 6 90। মাইনাস করে দিলাম, এক্সেস কেটে গেল। 16 থেকে 12 বাদ দিলি 4টে ওয়াই ইজিক্যাল টু এখানে 140 থাকে। তাহলে ওয়াই ইজিক্যাল টু কি দাঁড়ালো? 140/4। 3 এ 4 12, 2 এ 0 20, 4 5 20, 35। তাহলে ওয়াইটা কি ধরেছিলাম? বলো, ওয়াই কি ধরেছিলাম? কুকুর। তাহলে কুকুরের সংখ্যা কটা দাঁড়ালো? 35। তাহলে আমি বলছিলাম যে আন্দাজে তো ধরলে হবে না, সমীকরণ নিয়মে 35। এবারে মোট তোমার 75টা পশু ছিল, গন্ডার আর কুকুর মিলে। 75 থেকে 35 বাদ দাও, কত দাঁড়ালো? 40। এই 40টি কি দাঁড়ালো? গন্ডার। বুঝতে পেরেছো? হ্যাঁ, থ্যাংক ইউ বলার জন্য। এক শিক্ষকের কর্তব্য বোঝানো, আর ছাত্ররা বুঝতে পারলে এটাই অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর এত সুন্দর বুদ্ধিমানের প্রশ্ন করেছ, যা ভেবে এসছো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ।